সবাইকে স্বাগতম এই ডাব্লু 53 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবার নতুন একটি পেঁয়াজ সংরক্ষণ মেশিনের ইউটিউব ভিডিও, যাতে কৃষক তার নিজের কথা ব্যক্ত করছে সে আসলে কেন পেঁয়াজ সংরক্ষণ মেশিন ব্যবহার করছে। তো সবাই দেখতে থাকুন আমাদের নতুন ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এসেছি রামচন্দ্রপুর পান্টিতে, পান্টি রামচন্দ্রপুর। তো আমাদের পেঁয়াজ সংরক্ষণের মেশিন এখানে সেট আপ করা হয়েছে তিনটা। এখানে তিনটা মেশিন সেট আপ করা হয়েছে। তো এই মেশিনটা ফুল সেটিং দেওয়া হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে এখানে পেঁয়াজ ঢালা হবে। তিন ঘরে সেটিং করা হয়েছে। তো আজকে আমরা আসছি মূলত যে ভাই এখানে এই মেশিনগুলা সেট আপ করেছে তার একটু সাক্ষাৎকার নেব বলে। তো ভাই এখানে উপরের দিকে আগে চাতালে পেঁয়াজ রাখতো, এই ভিতর দিয়ে পেঁয়াজ তুলে দিত, এই যে এই ভিতর দিয়ে। তার অনেক কষ্ট হতো, যার কারণে সে আজকে এখানে নিচে মেশিন রাখছে। তো আমি ভাইয়ের থেকে কিছু কথা শুনবো। তো ভাই আমার সামনেই দাঁড়িয়ে আছে। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রকুনুজ্জামান রনি। আপনি মূলত এই মেশিনগুলা সেট আপ করেছেন কি জন্যে, এবং এর লাভ এবং ক্ষতির দিকটা আপনি একটু বলবেন। আমি এটা শুনেছি মানুষের কাছে যে খরচ কম হয়, আর আমার ওই যে পেঁয়াজ তুলে নিয়ে আসে তখন লোকজন দিয়ে কাটিয়ে ওই চাতালে তোলা লেবার পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। আর আমি এইভাবে করছি যাতে ওই তখন তোলার জন্য যে কষ্ট হয়, লেবার খরচ বা লেবার পাওয়া যায় না, পেঁয়াজ নিচে থাকে, অনেক সমস্যা হয়। আর একবারে এর মধ্যে ঢালে রাখা যায়, এর জন্য আমি মেশিন করছি। আর চাতালে তুলে আবার একটু সময় সব পেঁয়াজ নামানোর জন্য লোক লাগে, সেটাও পাওয়া যায় না। আর এখান থেকে নিজেরাই সহজে করা যাবে, এই কারণে করছি। তো এখানে এখানে মূলত আপনি এই একটা ইতে যে ঘর করছেন, এই এক একটা মেশিনে কত মন পেঁয়াজ রাখার টার্গেট করছেন আপনি? আমি ইঞ্জিনিয়ারের কাছে শুনেছি এক একটা মেশিনে 350 মন করে পেঁয়াজ রাখা যাবে। তাহলে আপনার মূলত এই যে কষ্টটা লাঘব করার জন্যই আপনি মেশিনটা এখানে সেট আপ করছেন। জি জি। কষ্ট মানে লোকজনের সমস্যা হয়, আর ঠিক মতো পাওয়া যায় না, এই কারণে আমি মেশিন গুলো লাগিয়ে নিয়েছি। তাহলে আপনার টার্গেট আছে তিনটা মেশিনে 900 মন আপাতত মেশিন সেট আপ করবেন। আর এই যে সুইচ, আপনারা মূলত সুইচটা নেওয়ার উদ্দেশ্য কি? এই সুইচটা অটো ব্রেকার ইচ্ছা মতো বন্ধ হবে, আমি যতটুকু দিব ততটুকু সময় চলার পরে বন্ধ হবে, আবার ও একাই আবার চালু হয়ে যাবে। যাতে এর মধ্যে কোনো মানুষের শ্রম দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ রনি ভাই। আর এর আগে কি আপনি কি শুনেছেন এই মেশিন দিয়ে কিভাবে কি আর কতটুকু পেঁয়াজ রাখেন? হ্যাঁ, আমি যে ইঞ্জিনিয়ারদের কাছে মেশিন নিছি, ওনাদের কাছ থেকে এটা পরামর্শ নিছি। নেওয়ার পরে ওনাদের কাছে শুনে মিলে আমি কাজটা করছি। ঠিক আছে, ধন্যবাদ। তো কৃষক, এইরকম মেশিন যদি আপনারা নিতে চান কষ্ট লাঘবের জন্য, এবং পেঁয়াজ খুব কম ইতে শুকায় মেশিনে, আর এই মেশিনটা মূলত কাজ করে অটো টাইমার হিসাবে। অটো টাইমারে এখানে সুইচ দিলে এখানে দেখুন মেশিন চালু হয়ে গেছে, মেশিন চলছে, এই মেশিন চলছে। এখানে শব্দ শোনা যাচ্ছে, এখানে জিরো টাইম উঠে আছে। অটোমেটিকলি যে টাইম দিয়ে আছে 1 মিনিট চালু থাকবে, 1 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন। প্রায় 1 মিনিটের কাছাকাছি চলে এসেছে। 1 মিনিটেই
বন্ধ হয়ে আবার 1 মিনিট পরে এই যে বন্ধ হয়ে গেছে। ঠিক 1 মিনিট পরে আবার চালু হবে। মূলত এই অটো টাইমারটার কাজ হলো এই, কন্ট্রোল করে। কারণ পেঁয়াজে তো সবসময় হাওয়া প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন চলে। মেশিন এখন বন্ধ। এই চৌবাচ্চাটার মধ্যে 300 মণ 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। 300 মণ পেঁয়াজ এই চৌবাচ্চা থেকে সংরক্ষণ করা যাবে। 12 ফিট বাই 12 ফিট জায়গা আছে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই আবার চালু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই এটা 1 মিনিট যে টাইম বেঁধে দেওয়া হয় সেই টাইমেই ঠিক চালু হয় এবং বন্ধ হয়। এই দেখেন আবার মেশিন চালু হয়ে গেল 1 মিনিট পর। তো এইরকম মেশিন যদি আপনারা কেউ নিতে চান পেঁয়াজ সংরক্ষণের জন্য, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, বড়বাজার, লোহাপট্টি, কুষ্টিয়া। আমাদের মোবাইল নাম্বার 01711468653। আমাদের আরও একটি নাম্বার আছে, সেটা আমাদের অফিসের নাম্বার 01325815221। তো দর্শক, আবার অন্য একদিন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ধন্যবাদ। শেষ বললেই শেষ না, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই শেষ করছি আজকে।